নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আসানসোল এক্সপ্রেস 2020 ইউটিউব চ্যানেলে। চলে এলাম মঙ্গলময় বার্তা নিয়ে। আজকের গল্প লং ড্রাইভ। মধুমিতা আর সাগর একই কলেজে ফিজিক্স অনার্সে ভর্তি হয়। প্রথম দিন ক্লাসে এসে ওদের দুজনের পরিচয় হয়। দুজনেরই দুজনকে খুব ভালো লাগে। ওরা বন্ধুত্ব করে। কয়েকটা দিন যেতে না যেতেই ওদের বন্ধুত্ব এত গাঢ় হয়ে ওঠে যে ওরা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। ক্লাসে পাশাপাশি বসা, কমন রুমে আড্ডা, লাইব্রেরিতে বই পড়া, সব কিছুই ওরা একসঙ্গে করে। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। ওদের দুজনের রেজাল্ট খুবই ভালো হয়। দুজনের পরিবারও খুব খুশি। আসলে ওরা দুজনই পড়াশোনায় খুব ভালো ছিল। এরপর আস্তে আস্তে ওরা বুঝতে পারে ওদের বন্ধুত্বটা আর শুধুই বন্ধুত্ব নেই, ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। একদিন সাগর মধুমিতাকে প্রপোজ করে। মধুমিতাও এটা খুব খুশির সাথে গ্রহণ করে। শুরু হয় ওদের নতুন জীবন। আর 5টা সুখী প্রেমের মতোই ছিল ওদের প্রেমটা। পার্কে যাওয়া, ফুচকা খাওয়া, সিনেমা দেখা, গল্প করা, ঘোরা বেড়ানো, পড়াশোনা করা, সব কিছুই করতো ওরা। এরপর ওরা নিজের বাড়িতে ওদের সম্পর্কের কথা জানায়। দুই পরিবারই রাজি হয়ে যায়, কারণ ওরা দুজনই ছিল পরিবারের একমাত্র সন্তান। তাই সন্তানের পছন্দে কেউই দ্বিমত করেনি। ঠিক হয়ে যায় ওদের বিয়ের দিনও। ওদের পড়াশোনা শেষ হলেই ওদের দুজনের বিয়ে হবে। দুই পরিবারের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। একে অপরের বাড়িতে যাতায়াতও শুরু করে। সাগর মধুমিতাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তার সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। একদিন শনিবারে মধুমিতা সাগরকে বলল, এই চল না, কাল আমরা একটু লং ড্রাইভে যাই। সাগর মধুমিতার সমস্ত আবদার পূরণ করত, কখনো তাকে কষ্ট দিত না। সাগর রাজি হয়ে গেল, বলল ঠিক আছে, তাহলে কাল দুপুর 2টোর সময় তুই রেডি থাকবি, আমি তোকে নিয়ে যাব। কিন্তু পরের দিন সকাল থেকে খুব বৃষ্টি শুরু হলো। 10টা নাগাদ সাগর মধুমিতাকে ফোন করে বলে, মধুমিতা, আজ তো খুব বৃষ্টি হচ্ছে, আমি পরে একদিন তোকে লং ড্রাইভে নিয়ে যাব। কিন্তু মধুমিতা শুনল না। সে বলল, না না, আমি আজকেই যাব। সাগর বলল, আজকে তো না গেলেও হয়, আমি বলছি তো অন্য একদিন তোকে নিয়ে যাব, জেদ করিস না। মধুমিতা জেদ করতে লাগলো, বলল, না, আমি আজকেই যাব। তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে তুই আমাকে আজকেই নিয়ে যাবি। সাগর বলল, আমি তোকে সত্যিই ভালোবাসি, কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে, না যাওয়াটাই ভালো। ঠিক আছে, কাল যাই আমরা। মধুমিতা শুনল না। মধুমিতা বলল, না না না, আমি আজকেই যাব, তুই আমাকে নিয়ে যাবি কি যাবি না সেটা বল। সাগর মধুমিতাকে কষ্ট দিতে চাইল না। তাই মধুমিতার জেদের কাছে হার মেনে নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল দুপুর 2টোয়। এরপর তারা রওনা দিল। সাগর আবারও বলল, মধুমিতা, ঠিক আছে চল, আজকে আমরা কাছাকাছি একটু ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, অন্য একদিন যাব। মধুমিতা বলল, না, আমরা অনেক দূর যাব আর অনেক দেরি করে বাড়ি ফিরব। এরপর সাগর গাড়ি চালাচ্ছে আর মধুমিতা টুকটাক গল্প করছে। হঠাৎ জোরে বৃষ্টি এলো। রাস্তা খুব পিচ্ছিল ছিল সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে। আবারও বৃষ্টি শুরু হলো। এমন সময় সাগরের গাড়ির চাকাটা স্লিপ করে গেল। মধুমিতা অনেকটা দূরে ছিটকে পড়ে গেল আর সাগর গাড়ি শুদ্ধ
রাস্তার মাঝখানে পড়ে গেল। আর ঠিক এই রকম সময় একটা বড় লরি এসে সাগরের শরীরটা ক্ষতবিক্ষত করে চলে গেল। রাস্তার লোকজন ছুটে এলো, মধুমিতাকে হসপিটালে ভর্তি করলো। সাগর সেখানেই মারা গিয়েছিল। অনেক দিন চিকিৎসার পর মধুমিতা সুস্থ হয়ে উঠল। সে জানতে পারল সাগর তাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। তখন মধুমিতা অনেক কাঁদল, অনেক চিৎকার করে বলল, সাগর প্লিজ সাগর, তুমি ফিরে এসো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি আর কখনো জেদ করব না, তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো। কিন্তু সাগর আর ফিরল না। সাগর তো আর ফিরতে পারবেও না। এরপর মধুমিতা সাগরের ছবি বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, সাগর আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ ফিরে এসো, আমি আর কখনো জেদ করব না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তুমি আর একবার ফিরে এসো। কিন্তু সাগর আর কোনোদিনই ফিরবে না। আজকে ছোট্ট একটা জেদের কারণে সাগরের জীবনটা শেষ হয়ে গেল, আর সাথে সাথে মৃত্যু হলো একটা পবিত্র ভালোবাসারও। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম মধুমিতার ছোট্ট একটা জেদের কারণে শেষ হয়ে গেল সাগরের সুন্দর জীবন, সাথে সাথে মৃত্যু হলো একটা পবিত্র ভালোবাসার। মধুমিতা সারা জীবনের মতো একা হয়ে গেল। তাই বলবো বন্ধুরা, আপনারা ভালোবাসুন, মজা করুন, অবশ্যই আনন্দ করুন, কিন্তু কখনোই ভাবে জেদ করবেন না। জেদ করার আগে সেদিনের বা সেই মুহূর্তের পরিস্থিতিটা বিচার করবেন। বড় হওয়ার সাথে সাথে আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এবং সব কিছু মেনে নেওয়ার অভ্যাস করাটা খুব জরুরি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকমই মোটিভেশনাল স্টোরি এবং হরর স্টোরি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।